দীঘা বাঙালির আবেগ ও ভালোবাসার আরেক নাম হলো দীঘা। 1, 2 অথবা 3 দিন ছুটি পেলেই বেরিয়ে পড়ি যেখানে, সেই দীপু দা এর 1 নম্বরে আসে যার নাম, সেই দীঘায় আজকে আমার ভ্রমণ। 12857 আপ হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসের এসি চেয়ার কারে করে আজকের আমার এই ভ্রমণ। তো সঙ্গে থাকো, এই ভ্রমণের ব্যাপারে আরও বিস্তার আলোচনা হবে, আরও অনেক কিছু তোমাদের দেখাবো। এছাড়া তার মধ্যে এই শর্ট ডিস্টেন্সের মধ্যেও এই ট্রেনে প্যান্টিকার রয়েছে। ট্রেনে বোট করেছি, তারপর থেকে চা খাবো আর খাওয়া হচ্ছিল না, বেরিয়ে সোজা বাইরে যাব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দ্য ট্রাভেল বা জরুনের আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন দীঘাতে। আর আজকে আমার যাত্রা শুরু হুগলির কোন্নগর থেকে। আজকে আমি পালপাড়া বা চাকদা থেকে যাত্রা শুরু করছি না। তো আমি রেডি হয়ে গেছি, এখন ব্যাগটা নিয়ে বেরোবো। এই সম্ভবত 5:21 বা 22 বাজে এখন। আর এখান থেকে 5:43 ব্যান্ডেল হাওড়া লোকাল ধরবো, ধরে হাওড়া যাব। তারপর হাওড়া থেকে 12857 আপ হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে যাব দীঘা। তো রেডি যখন হয়ে গেছি, এখন কোন্নগর স্টেশনের দিকে এগানো যাক। এবার কোন্নগর স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। এই একটা হাওড়া যাওয়ার টিকিট কেটে নিয়েছি, এবার স্টেশনের দিকে উঠবো। স্টেশনের দিকে গিয়ে তারপরে ট্রেন ধরবো ব্যান্ডেল হাওড়া লোকাল, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। তো ইন্টেরিয়রটা দেখিয়ে দিই। এটা এই যে ট্রে রয়েছে, এই ট্রের মধ্যে খাবার রেখে বা কফি বা খাবার রেখে এখানে আপনারা খেতে পারেন। এছাড়া এখানে ম্যাগাজিন রাখার জায়গা আছে, এখানে একটা বোতল হোল্ডার আছে, এখানে এই রিং লাইট আছে, মনে হয় কাজ করছিল। এই যে একবার চিপলে অন, একবার চিপলে অফ। আর মোটামুটি উইন্ডো তো ক্লিয়ার আছেই। এছাড়া সিটিং এখানে আমার এখানে সামনে যে ফুট রেস্ট থাকে, সেটা ফুট রেস্ট আপাতত নেই, এর পাশেরটায় আছে। এমনি লেগ স্পেস ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে, কমফোর্টেবল বলা যায়, ভালো বেশ। আর এই হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেসের C2 কোচের টয়লেট। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট।
মোটামুটি পরিষ্কার আছে, কেন একটু আগে এসেই যারা এই পরিষ্কারের দায়িত্বে আছে তারা এসে পরিষ্কার করে দিয়ে গেছে। এই জন্য জল ঠিকঠাকই হচ্ছে। এই যে ফ্ল্যাশ বাটন রয়েছে, পুশ ফর ইনস্ট্যান্ট ফ্ল্যাশ, মগ রয়েছে, সব কিছুই রয়েছে। আর এখানে ঝোলানোর জন্য যে হ্যাঙ্গার ছিল, হ্যাঙ্গারটা এখন নেই, বর্তমানে এই দিয়েই কাজ চালাতে হবে। আর সবাইকে সাবধানতার জন্য অনেকটা কথা বলে দিই, ট্রেনে কেউ ধূম্রপান করবেন না। ট্রেন তার যাত্রাপথের প্রথম হল সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছেছিল। মানে আমাদের ট্রেন মানে এতটাই লম্বা আর অনেক বগি রয়েছে, তো একদম পাওয়ার কারের পরেই আমাদের কোচ সি টু এসি চেয়ার কার। তো স্টেশন সেইভাবে তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমাদের যে বগি ছিল সেটা স্টেশনের অনেকটা বাইরে বেরিয়েছিল, এই জন্য দেখাতে পারলাম না। কিন্তু এর পরবর্তী যে হলটা আছে সেখানে নেমে অবশ্যই তোমাদের সেটা মানে সেই স্টেশনটা দেখাবো। আপনাদের এটা জানিয়ে রাখি, এই 186 কিলোমিটার যে টোটাল ডিস্টেন্স, তার মধ্যে এই শর্ট ডিস্টেন্সের মধ্যেও এই ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে। আর এই প্যান্ট্রি কার থেকে ব্রেড অমলেট নিয়েছি। এবার সেই ব্রেড অমলেটটা খেয়ে দেখবো, এবার আর খাওয়ার পরে আপনাদের বলবো যে এটা কীরকম খেতে, কীরকম টেস্ট করেছে। এই যে ব্রেড অমলেট দিয়ে গেছে, একটা সসের পাউচ দিয়েছে, নর্মাল ব্রেড যেরকম দিয়েছে এই যে ব্রেড দিয়েছে। আমার মোটামুটি লেগেছে। এই যে দুটো ব্রেড আর একটা অমলেট, এটা নিয়েছে 50 টাকা, দুটো নিয়েছি। আর এটা খেয়ে আপাতত খারাপ না, ভালোই লাগছে, টেস্ট মোটামুটি ঠিকই আছে। তো আমাদের ট্রেন এখনও বর্তমানে প্রায় 12 মিনিট লেটে চলছে। এর পরবর্তী যে স্টপেজ আছে সেটা উলুবেড়িয়া নেমে তোমাদের সঙ্গে কথা হবে। আমরা এখন রয়েছি এই C2 কোচের যে ইন্ডিয়ান স্টাইল টয়লেট রয়েছে, সেই টয়লেটে কাঁচ পরিষ্কার নেই, সত্যি পরিষ্কার নেই। এই যে টয়লেট, এটা পরিষ্কার আছে, যেটা পরিষ্কার থাকার কথা সেটা ঠিকই আছে। এখানেও ফ্লাশ রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেটের মতন। এখানে কল ঠিকঠাকই কাজ করছে। এখানে লিকুইড সোপ রয়েছে। সব ঠিকই আছে। নির্ধারিত সময় থেকে 21 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার দ্বিতীয় স্টপেজ উলুবেড়িয়াতে।
উলুবেড়িয়াতে ট্রেনের স্টপেজ আছে 1 মিনিট আছে, হল্ট আছে 1 মিনিট। তারপরে এই ট্রেন ছেড়ে এখান থেকে তার পরবর্তী যে হল্ট আছে সেখানে যাবে। আমাদের এই ট্রেন 58 কিলোমিটার যাত্রা করে তার যে গন্তব্য পথের 3য় নম্বর হল্টে ট্রেন এখন এসে পৌঁছালো। এখানে ট্রেনের 2 মিনিটের স্টপেজ রয়েছে, মানে 2 মিনিট এখানে ট্রেন থামবে। আর এই ট্রেন বর্তমানে এখনও 21 মিনিট লেটে চলছে। আর এই যে সেই আমাদের যাত্রাপথের 3য় স্টেশন মেচেদা। ট্রেন 79 কিলোমিটার চলে এখন রাজগোদা স্টেশনের আগে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখানে আমাদের অফিসিয়াল স্টপেজ নেই, স্টেশনে থামবেও না, কিন্তু আগে কোনো একটা কারণে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর বর্তমানে ট্রেন প্রায় 30 মিনিটের কাছাকাছি লেটে চলছে। এই হাওড়া থেকে ট্রেনে বোট করেছি, তারপর থেকে চা খাবো আর তো আর খাওয়া হচ্ছিল না। আর আমাদের কোচটা যে একদম পাওয়ার কার তার আগে একদম মানে কি বলতে গেলে একদম শেষের দিকে সকালে ব্রেকফাস্ট করেছি, ব্রেড অমলেট খেয়ে, কিন্তু চা পাইনি। যারা প্যান্ট্রিঘাট থেকে যারা এসেছিলেন ওদেরও বলেছি, তারা বললো আসবে, যাও আসলো, ওই চা ভালো লাগলো না। এখন কাঁথি স্টেশন ঢোকার প্রায় অনেকটা আগে, মানে অনেকক্ষণ আগে এই লোকাল ভেন্ডার থেকে এই চা নিলাম। এখন এই চা খাবো, গন্ধতে বেশ ভালোই লাগছে। খারাপ না, ভালোই। 10 টাকা করে নিয়েছে চা। কিলোমিটার যাত্রা করে আমাদের ট্রেন এখন তার চতুর্থ যে হল্ট সেখানে এসে পৌঁছেছে, তমলুকে। এখানে তমলুকে স্টপে 1 মিনিটের মতন দাঁড়াবে। আর ট্রেন এখন বর্তমানে 28 মিনিট লেটে চলছে। আর এই যে তমলুক স্টেশন, 53 কিলোমিটার যাত্রা করে আমাদের ট্রেন তার পঞ্চম হল্টে এসে আপাতত দাঁড়ালো। এখানে ট্রেনের স্টপেজ রয়েছে 2 মিনিট। আর ট্রেন এখন বর্তমানে 30 মিনিটের মতো লেটে চলছে। আর এখানে এটা হচ্ছে কাঁথি স্টেশন। এখানে এই কাঁথি স্টেশনের বাইরে মন্দারমণি যাওয়ার জন্য অনেক অটো টোটো পেয়ে যাবে। এছাড়া রামনগর স্টেশনে নেমেও মন্দারমণি যাওয়া যায়। এই যে কাঁথি, আর ঠিক এখান থেকে বেরিয়ে গিয়ে এই অনেক অটো বা টোটো দাঁড়িয়ে থাকবে। এনারা মন্দারমণি যাওয়ার জন্য বলবে। এখানে গিয়ে একবার এদের সঙ্গে কথা বলে দরদাম করে তারপরেই উঠবেন।
তো এর এর পরবর্তী স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। হ্যাঁ, ট্রেনটা যাত্রাপথের 6 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে রামনগর। কেউ যারা মন্দারমণি যাওয়ার প্ল্যান করছেন তারা কাঁথি স্টেশনের পাশাপাশি এখান থেকেও নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মেন রোডে উঠে অনেক টোটো অটো পেয়ে যাবেন। সেখান থেকে টোটো অটো ধরে কথা বলে ওখান থেকেও মন্দারমণি যেতে পারেন, অসুবিধা নেই। আর ট্রেন এখনও প্রায় ওই 25 মিনিটের মতো ট্রেন লেটে চলছে। এখানে 1 মিনিটের স্টপেজ ছিল, 1 মিনিট থামার পর স্টপেজ দেওয়ার পর ট্রেন এখন রামনগর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এর পরে স্টেশন টিকরা আছে, ওখানে অফিসিয়াল স্টপেজ নেই। অফিসিয়াল স্টপেজ লাস্ট যেখানে গন্তব্য দীঘা। একশো 85 কিলোমিটার যাত্রা করে আমাদের ট্রেন এখন তার গন্তব্যে পৌঁছালো, দীঘা। এই যে দীঘা, এই যে আমাদের ট্রেন, আর এই যে আমাদের কোচ C2 AC চেয়ার কার। আর যারা এই ট্রেনে হাওড়া ফিরবেন তারা ঘুরে ফেরার জন্য মানে কার কোন সিট কার কোন কোচ এটা দেখার জন্য আসছেন। এই ট্রেনটা এই সবে থামলো। তো এখন এখান থেকে বেরিয়ে সোজা বাইরে যাব, দেখি বাইরে বেরিয়ে তারপর প্ল্যান করবো নিউ দীঘার ওখানে যাব আগে নাকি আগে মোহনা যাব নাকি ওল্ড দীঘায় যাব, এটা গিয়ে প্ল্যান করব ভালো করে। দীঘা স্টেশন থেকে এখন বেরালাম, বেরিয়ে বাইরের দিকে যাব। বাইরের থেকে ওখানে গিয়ে বিচের পাড়ে যাব, তারপরে একটু খাওয়া দাওয়া করব, ঘুরবো। এছাড়া এই স্টেশনের বাইরে থেকে অনেক টোটো অটোও পাওয়া যাবে, অনেকে আসছে এই যে এখান থেকে সোজা বেরিয়ে। এখানে টোটো অটো আছে, যে যেখানে যাবে যাওয়ার আগে কথা বলে নেবে। আর যারা আসছো যে কদিন থাকবে এখানে অনেক রুম পেয়ে যাবে, হোটেল পেয়ে যাবে। এই যে বেশ কিছু হোটেল, চারিপাশে বেশ কিছু হোটেল রয়েছে। এখানে যেরকম যে দিন হিসাবেও নিতে পারো বা ঘন্টা হিসাবেও এখানে রুম পাওয়া যায়। যার যেরকম সুবিধা সে সেরকম হিসাবে এখানে রুম নেবে। বিভিন্ন হোটেলে এক এক হোটেলে এক এক রকম রুমের রেট আছে। এইটা যেমন একটা হোটেল, বৃষ্টি মিষ্টি গেস্ট হাউস আছে, অনেক কিছু আছে, স্বপ্না গেস্ট হাউস। আর এখান থেকে সোজা হেঁটে এই নিউ দীঘা যে বিচ, ওই বিচের ওখানে যাচ্ছি পারে, ওখানে গিয়ে একটু দেখবো, একটু সময় কাটাবো। আসলাম অনেক দিন পরে, কিন্তু এইবারের দীঘা আসাটা একটু অন্যরকম। এর আগে যে কবার এসেছি দীঘা থেকেছি, স্টে করেছি, এই প্রথম দীঘাতে স্টে না করে শুধু ঘুরেই চলে যাব। আর আরেকটা কথা জানিয়ে দিই, এই দীঘায় কিন্তু একা সিঙ্গেল পার্সনের জন্য কোনো রুম হয় না, এটা পাওয়াটা খুব টাফ। আর যদিও হয় খুব অনেক দেখতে হবে, অনেক খুঁজতে হবে, তারপর হয়তো একা সিঙ্গেল পার্সনের জন্য রুম পাওয়া যেতে পারে। এই নিউ দীঘাতে একটা খাবার হোটেলে এসেছি, স্মিতা হোটেল। হোটেলে এসে ভেজ থালি সঙ্গে চিকেন নিয়েছি। টোটাল আমাদের পড়ছে 240 টাকা, 60 টাকা করে ভেজ থালি আর 120 টাকা চিকেন প্লেট। আমাদের দুজনের হয়ে যাবে।
আর ভেজের মধ্যে প্রায় 2-3 ধরনের তরকারি দিচ্ছে। তার মধ্যে এই যে এখানে খাবারে ভাত, শসা, ডাল, এই শাক আর এই আর ফুলকপি, পটল, আলুর তরকারি। আর ওইদিকে ওই যে রনি রয়েছে আজকে ট্রাভেল পার্টনার। আর এখানে খেয়ে নিই বা খেয়ে দেখি কীরকম লাগে এটা। তো এখন আছি এই নিউ দীঘা বিচের একদম পাশে। এখান থেকেও ওঠা নামার ব্যবস্থা আছে। এখানে স্নান করতে পারবে সবাই, অনেকে আসছে স্নান করতে। আর ওই যে নিউ দীঘা বিচ, ওই যে দূরে। আর এদিকে চারিদিকে ঝাউবন রয়েছে, এদিকে এই বোল্ডার রয়েছে। আর এখানে এই যে রয়েছে আমি, এই যে রয়েছে রনি ভাই, আর ওই যে সমুদ্রের ঢেউ। এটা ভেবে সত্যি একটু খারাপ লাগছে যে এবার দীঘা এসেছি, সমুদ্রে স্নান করতে পারবো না। এবার দীঘা এসেছি, স্টে করতে পারবো না, কারণ প্ল্যানটা ওরকম ছিল না। প্ল্যানটা ছিল আসবো, তাম্রলিপ্ত এক্সপ্রেসের যে জার্নি সেটা কভার করবো, একটু লোকালটা একটু ঘুরবো। এখন নিউ দীঘাতে আছি, আর এরপরে এখান থেকে মানে নিউ দীঘাতে বলতে মানে মেন বিচের ওই ওই পাশে একটা নামার জায়গা আছে, ওখানে স্নান করা যায়। ওখান থেকে হাঁটতে হাঁটতে নিউ দীঘা বিচের দিকে যাচ্ছি। এখান থেকে নিউ দীঘা বিচ থেকে মেন রোডে উঠবো। মেন রোডে উঠে তারপরে টোটো করে বা অটো করে কিছু একটা করে যাব ওই ওল্ড দীঘাতে। তার আগে দেখি ঢেউসাগরে যদি সম্ভব হয় নামবো, যাবো কিছুক্ষণ ওল্ড দীঘাতে কাটাবো। তারপরে ওল্ড দীঘা থেকে আমাদের বাস আছে, ওই বাসে করে কলকাতার দিকে। কী বলবো, কেমন লাগছে বেশ। নিউ দীঘা বিচ থেকে সমুদ্র সৈকত, ওখান থেকে বেরিয়ে মেন রোডে এসেছি। এখানে বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। এখানে এতক্ষণ ধরে হাঁটা, ট্রেন জার্নি করে আসা, খাওয়া দাওয়া করলাম। এই এখন গাড়ি করে মানে অটো বা টোটো যাই আছে করে এখন ওল্ড দীঘায় যাবো। একটু ওল্ড দীঘায় বিচের ধারে যে পার্কটা আছে ওখানে কিছুক্ষণ বসবো, হয়তো একটু বিচে নামবো, তারপরে রিটার্ন বাস। এই নিউ দীঘা থেকে টোটোয় উঠলাম, টোটো করে এখন ওল্ড দীঘা বন্দর যাবো। এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, কোনো অটো বা টোটো সেরকম পাইনি। এবার কি গ্রুপ করে আসলে হয়তো কম পড়তো, আমাদের দুজনের 25-50 টাকা পড়ছে, এক একজনের 25 টাকা করে, দুজনে মিলে 50 টাকা। ওল্ড দীঘাতে যাবো কিছুক্ষণ, দেখি ওখানে কিছুক্ষণ সময় কাটাই, তারপরে আমাদের ফেরার বাস তো আছে। ফেরার বাসে করে বাস ধরে ডাইরেক্ট কলকাতার পথে। এটা দীঘা রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে পুরীর আদলে এখানে জগন্নাথ মন্দির কাজ চলছে, তৈরি হচ্ছে অনেক বড় এরিয়া নিয়ে। যখন এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, এখানে আরও যে ট্যুরিস্ট বা দর্শনার্থীদের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে, খুব সুন্দর কাজ হচ্ছে। আশা করি আসছে 1-2 বছরের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। প্রায় চূড়ার কাজ, অন্যান্য কাজ কমপ্লিটের পথে। অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে, একদম নিউ দীঘা রেল স্টেশনের একদম পাশেই। তো এবার সময় ও পরিকল্পনার অভাবে ঢেউসাগর আর হচ্ছে উদয়পুর, তালসারি, মোহনা যাওয়া সম্ভব হলো না। আমি খুব তাড়াতাড়ি আবার আসবো দীঘায়, তখন দীঘা স্টে করব। সম্পূর্ণ তথ্য, যাওয়া আসা, থাকা, খাওয়া খরচা, হোটেল কীরকম, হোটেলের ভাড়া
আরও সমস্ত জায়গা ঘুরবো, তোমাদের ঘুরে দেখাবো। তো আজকের এই দীঘা ব্লগের এই পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি। সঙ্গে থাকো, ভালো থেকো, আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, পাশে থাকো।